আমি রাফি আর তোমরা দেখছো ডাব্লিউবি লার্নিং পয়েন্ট। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। যে আজকে আমরা অসুখী একজন কবিতাটির ছোট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগেই তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেই, দেখি কে কতটা পারছো, আর আমাকে কমেন্ট করো। কারণ যারা আগের ভিডিওটা দেখেছো আমি পুরোটা লাইন বাই লাইন আলোচনা করে দিয়েছি কবিতাটি, তো তারা নিশ্চয়ই অ্যান্সার দিতে পারবে। তো ঠিক আছে, বলো তো পাবলো নেরুদার প্রকৃত নাম কি? আর আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিল? এই দুটো প্রশ্ন করো জলদি। আচ্ছা, যারা যারা ভিডিওটি দেখোনি তারা তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও, আর তারপরে এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে। চলো আজকে আমরা মাধ্যমিকের যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের শর্ট প্রশ্নগুলোর উত্তরগুলো দেখি। ওকে, চলো দেখা যাক। মধ্যে এবং শেষের দিকে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো, শর্টগুলো। অবশ্যই ভিডিওটা পুরো দেখো। চলো প্রশ্নগুলো দেখি। অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। দুয়েরটা, শিশু আর বাড়িরা খুন হলো, শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? উত্তর কী হবে বলো? কারণ সমস্ত সমতলে আগুন ধরে গেছিল আর ভয়ঙ্কর আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল, তাই শিশু আর বাড়িরা খুন হয়েছিল। 3 নম্বর, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, বছরগুলো কিভাবে নেমে এসেছিল? উত্তর, বছরগুলো তার মাথার ওপর একের পর এক পাথরের মতো নেমে এসেছিল। 4, অসুখী একজন কবিতা অনুসরণে কথকের ঘর গৃহস্থালির পরিচয় দাও। কথকের ঘর গৃহস্থালি হচ্ছে তার একটি মিষ্টি বাড়ি ছিল, ঝুলন্ত বিছানা ছিল, গোলাপি গাছ, তারপরে প্রাচীন জল তরঙ্গ, এগুলো লেখকের গৃহস্থালির মধ্যে ছিল। তার মধ্যে ছিল একটা করতলের মতো পাতাবাহার গাছ, সাজানো গোছানো একটা মিষ্টি সুন্দর বাড়ি আর কি। তারপর দেখো, সে জানতো না তার অজানা বিষয়টি কি? তার অজানা বিষয়টি হচ্ছে সে জানতো না যে কথক আর ফিরে আসবেন না। তারপর দেখো, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো এখানে কিন্তু বলেছে যে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে এটা উত্তর হবে এক্সট্রা ভ্যাগারিয়া। এক্সট্রা ভ্যাগারিয়া। তোমরা কিন্তু কেউ বিদেশি ফুলে রক্তের ছিটে লিখবে না, কারণ যদি বলতো যে অসুখী একজন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তাহলে কিন্তু বিদেশি ফুলে রক্তের ছিটে লিখতে। ওকে, তারপর দেখো, অসুখী একজন কবিতায় কে কথকের অপেক্ষায় ছিল? অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা তার অপেক্ষায় ছিল। দেখো একটা প্রশ্ন স্কিপ হয়ে গেছে, তো ওই প্রশ্নটা দেখি চলো। যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এর দ্বারা কি বোঝানো হয়েছে? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এর দ্বারা বোঝানো হয়েছে যে পৃথিবীতে কোনো জিনিসই চিরস্থায়ী নয়, সব কিছুই সময় তার প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলে, এবং সব কিছু একদিন কী হয়, আস্তে আস্তে তার স্মৃতিগুলো হারিয়ে যায়। যেভাবে কথক যে রাস্তা দিয়ে এসেছিলো সেই রাস্তা দিয়ে একটা কুকুর চলে গেছে, একটা গির্জার নান চলে গেছে, বৃষ্টিতে তার পায়ের দাগ ধুয়ে দিয়েছে, ঘাস জন্মিয়েছে রাস্তায়। তাহলে এই ব্যাপারটা কী দাঁড়াবে, যে আমরা মানুষরা কী করি, দেশ রক্ষার কাজে কথক গেছেন, সমস্ত জিনিসকে ছেড়ে ছুড়ে গেছেন, তার প্রিয়তমাকে ছেড়ে গেছেন, কিন্তু সেই রাস্তাতে কী হয়েছে, তার পায়ের দাগ যেটা ছিল সেটাও ধুয়ে দেওয়া হয়েছে আর কি। তার মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী তার স্মৃতিগুলোকেও নষ্ট করা হয়েছে আর কি। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, কথক কাকে ছেড়ে দিলেন? তাহলে কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। তারপর নেক্সট, যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল? যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। নেক্সট, ঘাস জন্মালো রাস্তায়, কখন রাস্তায় ঘাস জন্মালো? যখন কবি তার প্রিয়তমাকে রেখে যে রাস্তা দিয়ে চলে এসেছিলেন, তারপরে বৃষ্টি যখন এসে কবির পায়ের দাগ ধুয়ে দিয়েছিল, তারপরে প্রকৃতির নিয়মে সেই রাস্তায় ঘাস জন্মিয়েছিল। অসুখী একজন কবিতাটি কার লেখা? সবাই জানো, পাবলো নেরুদা। আচ্ছা, প্রকৃত একজন কবিতার অসুখী একজন কবিতার কবির প্রকৃত নাম কি? যেটা তোমাদেরকে প্রথমে প্রশ্নটা করেছিলাম ভিডিও শুরুতে, কি বলো তো? বলো, নেফতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। আচ্ছা নেক্সট, অশোক একজন কবিতায় কবি কাদের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করেছেন? উত্তর, শিশু ও বাড়িদের। শিশু ও বাড়িদের। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এলো? ভয়ঙ্কর ভয়ঙ্কর এক আগ্নেয় পাহাড়ের মধ্যে
যুদ্ধ এসেছিল। নেক্সট, ডুবেছিল ধ্যানে, দেবতাদের ধ্যানে ডুবে থাকার অর্থ কী? দেবতাদের ধ্যানে ডুবে থাকার অর্থ দেখো, দেবতারা প্রশান্ত মূর্তিতে মানুষের মনের মধ্যে বিরাজ করেন, মানুষ তাকে পুজো করেন, কিন্তু যখন ধ্বংস আসে, যুদ্ধ আসে, রক্তাক্ততা আসে যখন, তখন কিন্তু দেবতারা মন্দিরে থেকে উল্টে পড়ে এবং ভেঙে চুরমার হয়ে যায়। আসলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, দেবতাদের তখন ধ্যান ভেঙে যায়। সেই দেবতাদের সেই প্রাণহীনতাকেই কিন্তু এখানে বলা হয়েছে। যখন সমস্ত তালে ধরো আগুন লেগে যায়, আগুন ধরে যায়, তখন সমস্ত ভেঙে কী হয়, চুরমার হয়ে যায়, সমস্ত পুড়ি ছারকার হয়ে যায়। আসলে এখানে ঈশ্বরের ভেঙে পড়া নয়, এখানে আসলে কি ঈশ্বরের যে ঐশ্বরিকতা বা মানুষের যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসটাই ভেঙে পড়ার কথা কিন্তু বলা হয়েছে। এটা 2 নম্বরে বেসিক্যালি আসে, 1 নম্বরে যদিও আসে না, তো 2 নম্বর লিখলে এটুকুই লিখতে হবে। তারপরে দেখো, সব চূর্ণ হয়ে গেল, কী চূর্ণ হয়ে গেল? লেখকের সেই মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, তারপরে যে গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ, সমস্ত কিছু যেখানে শহর ছিল, সমস্ত কিছুই চূর্ণ হয়ে গেল। তাহলে এখানে আমরা আজকে 15টা কোশ্চেন আলোচনা করলাম। এবার তোমাদেরকে এক্সট্রা কিছু কোশ্চেন বলে দিই যেগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বলছি, অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটির নাম কি? অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমার নাম কি? উত্তর হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান। উত্তর দ্য আনহ্যাপি ওয়ান। ওকে, আর একটা করতে পারে যে অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা কী ছিল? তাহলে উত্তর কী হবে? শান্ত হলুদ। আর একটা পড়তে পারে যে অসুখী একজন কবিতাটি পালু নেরুদার লেখা কোন ইংরেজি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? যেটা আগেই বলে দিচ্ছি, এক্সট্রা ভ্যাগারিয়া। এগুলো কিন্তু ভালো করে। তারপরে ধরো প্রশ্ন আসে যে অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? তাহলে উত্তর হবে কে? নবারুণ ভট্টাচার্য। বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল কি? উত্তর হতে পারে বক্তার পায়ের চিহ্ন। তারপর হতে পারে যে অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? তাহলে কোথায় হবে? ঝুলন্ত বিছানায়। তাহলে পাবলু নেরুদা নোবেল পুরস্কার কত সালে পান? এটাও আসতে পারে 1971 সালে। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদেরকে বলে দিলাম, এগুলো করতেই হবে। তাহলে এই পর্যন্তই শর্ট কোশ্চেন। কেউ যদি বড় কোশ্চেন চাও তো আমাকে বলো, তাহলে আমি সেগুলো বড়গুলোর তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ওকে, ভিডিওটি একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করো। আর আরও বেশি ভিডিও পেতে চাইলে আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আরও জ্ঞানচক্ষু থেকে আলোচনা করা হয়েছে, সেগুলো দেখে নাও। আর আরও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও চাই সেগুলো বলো, আমি ভিডিও বানিয়ে দেবো। ততক্ষণ অবধি টাটা, ভালো থেকো।